আজকে আমরা জানব যে কোরবানির গোশত 3 দিনের বেশি সময় রাখা যাবে কিনা এবং রাখলে কোরবানির কোনো ক্ষতি হবে কিনা। মূলত এই বিষয়ে আমাদের আজকের আলোচনা। তো যারা এই বিষয়ে জানতে চান, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব। যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি দেওয়া ওয়াজিব। যদি কোরবানি না দেয় তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। আর এই কুরবানি এত টাকা খরচ করে দেওয়ার পরেও যদি কবুল না হয় তাহলে কিন্তু আরো দুঃখের বিষয়। তো অনেকেই বলে থাকে যে কুরবানির গোশত 3 দিনের বেশি সময় রাখা যাবে না, 3 দিনের মধ্যেই শেষ করতে হবে। অন্যথায় যদি কেউ 3 দিনের অতিরিক্ত সময় রাখে তাহলে কোরবানি হবে না। সুপ্রিয় দর্শক, হাদিসে ছিল এক সময় যে কোরবানির গোশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি সময় রাখতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে এই নিয়মটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিখ করে দিয়েছেন। এই বিধানটা রহিত হয়ে গেছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির গোশত 3টি ভাগে ভাগ করে আপনি গরীব মিসকিনের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ দেওয়ার পরে আপনার ভাগ, আপনি শুধু 3 দিন নয়, 1 মাস নয়, 3 মাস নয়, সারা বছর আপনার যতদিন ইচ্ছা আপনি রাখতে পারবেন। এতে করে আপনার কোনো কোরবানির ক্ষতি হবে না, অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে। শর্ত হলো আত্মীয় স্বজনের ভাগ, গরিব মিসকিনের ভাগ দেওয়ার পরে আপনার ভাগ আপনি যতদিন ইচ্ছা রেখে খাইতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি